বিচারকের বিবেক নাই, বিবেক নাই। তার মধ্যে শালা একটা মানকে ওই কলার পাতা শুয়ে থাকতে ধরা পড়ছে, এইরকম দেখেননি? যাই আর এই গলা ধরছে, ওই জানেই না যে বিচারক। এই ফকির তুই কে রে? আমার নাম হলো শামসুদ্দিন মানিক। ওই সুপ্রিম কোর্টের বিচারপতি রে, আল্লামা সাইদ হুজুরকে সবাই যাবজ্জীবন দিছিল, আর এই শালা মানকে ফাঁসি দিয়েছে। তোর কোন কথা ঠিক কথা বলেন? 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করে আল্লাহর ওলি খেতাব পেয়েছেন, যিনি বহু বছর আগে বলেছেন এমন একদিন বাংলার জনগণ গাছের গোড়া ঝাঁকি মারবে, তুমি দিল্লির মামু বাড়িয়ে পড়বে। তোর কোন কথা ঠিক কিনা? তার প্রত্যেকটা কথা 100%। আর এই শালা মানকে তাক দিল ফাঁসি। আল্লাহ কয় সাইদি হুজুরের ফাঁসি হবি না রে, সাইদি হুজুর জেলখানার থেকে হাসপাতালে যায় শহীদ হবি। তুই মানকে তোর বিসি হারাবো। তোর এখন কি হারাবো? এই জন্য সকলে পড়েন তো ইজ্জুমান তাশা, পড়েন কোরআন আয়াত, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সাইদি হুজুরকে জেলখানায় বন্দি রেখেছিল। হাসিনা যদি কোনো সময় মনে করত সাইদিকে আমরা যুদ্ধ অপরাধী বানায়া, ধর্ষণকারী বানায়া জেলখানায় দিলাম, ওর তো আর কোনো অবদান নাই, এর তো আর কোনো জনপ্রিয়তা নাই, এই মনে করি যে হাসিনা 15 দিনের জন্য সাইদি হুজুরকে ছেড়ে দিত, আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোনো ময়দান কি পাওয়া যাইতো যে জায়গায় মানুষের জায়গা হতো? হতো? হাসিনা জানে সব ভুয়া, মিথ্যা দোষ দিয়ে তাকে জেলখানাতে রাখা হয়েছে। তিনি সবসময় দোয়া করতো আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। এই জন্যই তাকে জেলখানা থেকে বের করে কি হাসি দিল। হাসিটা দেখলে মনে হয় এ দুনিয়ার হাসি না, যেন জান্নাতের হাসি। জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেলে তাকে হত্যা করা হলো। সেজন্য আমরা সকলেই বলি আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। সম্মান দেওয়ার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে চাই। 1 নম্বরের নাম হলো নামাজ। যদি কোন 1 নম্বরের নাম কি? নামাজ যদি না থাকে লা সলাত লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সলাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, মারাত্মক হাদিস বুখারী শরীফে। বান্দা এবং কাফের এই দুইটা পৃথক করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন আমার সঙ্গে একটু বলা লাগবে, বেনামাজি আপনারা বলবেন কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? যদি আপনি কাফের না কয়ে মুখ বন্ধ করে থাকেন তাহলে নবীর কথার সাথে আপনার একমতটা আপনি কাফের হয়ে যাবেন। নবীর কথার সাথে দ্বিমত করারও সুযোগ। এখন যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। এই যারা এসা মাগরিব পড়নি তোমরাও কও, অসুবিধা নেই, কারণ নবীর কথার সাথে তুমি একমত হলে। ফজর থেকে নামাজ ধরার নিয়ত করলো, আল্লাহ কয় ফজর থেকে নিয়ত করা মাত্রই যত নামাজ পড়ার না গুনাহ হয়েছে, নামাজ না পড়ার কারণে পাপ হয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। বেনামাজি এত আসতে কোন কেন? জোরে বলেন বেনামাজি। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আমরা যারা পুরুষ মানুষ ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন আপনাদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল কি? আর এই পর্দা মেয়েরা করবে, করে দেওয়ার দায়িত্ব কার? কথা কয় না।
আপনারা মনে করতেছেন আপনার বউ পর্দার থাকে না, হুজুর আমার কি দোষ, আমার বউ বোরকা পরে না, আমার দোষ কি? আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে, আদম বলতেছে আল্লাহ আমি তো গন্ধম গাছের কাছেও যাইনি, গন্ধম ফলও খাইনি, হাওয়া যে আমাকে খিলেছে আমি বুঝবারও পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছিল, তখন ডান হাতকার মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? তুমি কও আল্লাহ। আমি কি গাছের কাছে গেছি? আল্লাহ কয় না। আমি কি ফল খাসি? না। আমি কি জানি যে শরবতে গন্ধম আছিল? কয় না। যখন জানিছি তখন কি আমি ঢুকি চিবি মারছি? আমি এই হাত ঢুকা দিয়ে বমি করছি, তা আমার দোষটা কোন জায়গায়? আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম চিন্তা তুলে গেল, এখন হাওয়া কে হয়? বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম কয় আল্লাহ একই পেঁচার বারবার পরো কেন, আমার বউ হয়। আল্লাহ কয় আদম পরপর 3 বার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললাম আমার বউ হয়। তো তোমার বউ কুটি যাবি কি করবি, তুমি স্বামী হিসেবে খেয়াল করবে না? তুমি কেমন স্বামী? তোমার বউ গন্ধমের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? আমি তো খেয়াল করবি না কেন? তোর বউ স্টার জলসা থেকে, জি বাংলা থেকে, তুই খেয়াল করবি না? তোর বউ উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘুরে বেড়ায়, তুই কেমন স্বামী খেয়াল করবি না? এই যে খেয়াল না করার কারণে দুইজনক বান্ধে আল্লাহ দুনিয়াত পেটালো। তা আপনি কি করতেছেন? আপনার বউগুলা কি অবস্থাতে আছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমার মা বোনের যারা পর্দার অন্তর আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, আপনাদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবী আমার ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে বাবা কি জন্য হাসতেছেন? রাসূল বলে ফাতেমা শুধুমাত্র পর্দা মানার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে বাবা কি ডিগ্রি আল্লাহ দিয়েছে? রাসূল বললেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। শুধু এই পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। কি খুশি না বেজার? ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী নামাজ পড়ার কারণে, কথা কয় না, নামাজের কারণে, রোজার কারণে, শুধুমাত্র পর্দার কারণে। ফাতেমা বলতেছে বাবা তাহলে আমি তো জান্নাতি নারীদের নেত্রী, আমার আর কোনো চিন্তা নাই। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে এটা ঠিক, কিন্তু আল্লাহ তোমার আগে একজন নারীকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা তার সুবহানাল্লাহ কয় না। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। ফাতেমা বলতেছে না, আমার আগে জান্নাতে যাবি, আমি হলাম জান্নাতি নারীদের নেত্রী, আর আমার আগে জান্নাতে যাবি। পুরুষের মধ্যে কিন্তু হিংসা নাই। আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, এভাবে রাসূল নম্বর করলো। একটা সাহাবীও কিন্তু করলো না যে আমি আলী থাকতে আবু বকর 1 নম্বর কেন? কারণ পুরুষের মধ্যে কোনো হিংসা নাই, জান্নাত তালি হলো, সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে মানুষের মধ্যে হিংসা আছে বাবা। হাসিনা ক্ষমতার থাকলে খালেদার শান্তি নাই, খালেদা থাকলে হাসিনার শান্তি নাই। ধরে কোন কথা ঠিক? এই জন্য আগামী ইলেকশনে এই মেয়াকে মাইনাস করে দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? একটা মেয়ে বাংলাদেশ আর চলবি না। আজ থেকে 1400 বছর আগে রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। 1400 বছর আগে নবী বলছে, আর আমরা কি বিপদে পড়ছিলাম। এরশাদ চাচার পরে মনে হয় বাংলাদেশ আর কোনো মরদই নাই। কি 90 স্বৈরাচার মুক্ত করলেন, মেয়ের হাতে ক্ষমতা দিলেন, কি হলো? বিপদে পড়লেন। এরশাদ সরকার ক্ষমতা স্বৈরাচার হলেও কোনো বিপদ নাই। রাসূল কোনো বিপদের কথা বলে নাই। রাসূল বলেছেন হালাকাতে রাসূল হিনা আতাতিন নিসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদের আনুগত্য করবে।
আপনারা ঠিক কর না কেন? বুখারী শরীফের হাদিস বলতেছি, তাও ঠিক না। তাই সামনে একটা চান্স নেন। এই মেয়া মানুষকে আর আমরা দেখবার চাচ্ছি না ভাই।